দ্বিতীয়ত, ইসলাম সম্পর্কে যে বড় ভুল ধারণা আছে তা হচ্ছে জিহাদ শব্দটার ব্যাপারে। এটা শুধু অমুসলিমদের মধ্যেই নয়, এমনকি এই ধারণাটা রয়েছে মুসলিমদের মধ্যেও। মুসলিম অমুসলিম উভয়ই মনে করে যে কোনো যুদ্ধ যে কোনো কারণে যে কোনো মুসলিম করলে, হোক তা ব্যক্তিগত স্বার্থ, হোক সম্পত্তির জন্য, অথবা হোক এলাকার জন্য, অথবা ভাষার জন্য, তাকে বলা হয় জিহাদ। যে কোনো যুদ্ধ যে কোনো কারণে যে কোনো মুসলিম করলে, হোক ব্যক্তিগত স্বার্থ, সম্পত্তি, সুনাম, এলাকা, সেটা আসলে জিহাদ না। জিহাদ এসেছে আরবি শব্দ জাহাদা থেকে, যার মানে চেষ্টা করা, যার মানে সংগ্রাম করা। ইসলামের দৃষ্টিতে এর মানে চেষ্টা ও সংগ্রাম করা কারো নিজের মন্দ প্রবৃত্তির বিরুদ্ধে। জিহাদের আরো একটা মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা সংগ্রাম করা। জিহাদের আরো মানে যুদ্ধক্ষেত্রে প্রতিরোধ করতে চেষ্টা ও সংগ্রাম করা। জিহাদ অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধকেও বোঝায়। জিহাদের মূল অর্থ হচ্ছে চেষ্টা ও সংগ্রাম করা। যেমন ধরেন, যদি কোনো ছাত্র পরীক্ষায় পাশের জন্য চেষ্টা সংগ্রাম করে থাকে, আরবিতে আমরা বলি সে জিহাদ করছে। সুতরাং জিহাদের মূল অর্থ চেষ্টা ও সংগ্রাম করা। অধিকাংশ মানুষের, মুসলিম বা অমুসলিম যাই হোক না কেন, উভয়েরই একটা ভুল ধারণা আছে যে জিহাদ হচ্ছে ইসলামের যুদ্ধ, শুধু মুসলিমরাই এটা করতে পারে। কোরআনে অনেক আয়াত আছে যা বলছে যে অমুসলিমরাও জিহাদ করে। কোরআনে আল্লাহ বলেন, সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 14, আমি মানুষকে তার বাবা মার প্রতি সদয় হওয়ার নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করে থাকে। এটা বলছে সকল মানুষকে বাবা মার প্রতি সদয় হতে হবে, বিশেষ করে মায়ের প্রতি। এর পরের আয়াতেই সূরা লুকমান অধ্যায় নম্বর 31 আয়াত নম্বর 15, কিন্তু যদি তোমার বাবা মা জিহাদ করে, চেষ্টা ও সংগ্রাম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে অংশীদার করতে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাদের কথা মানবে না, তবে তাদের সাথে সদয় ও সৎভাবে বসবাস করো। এখানে কোরআন বলছে, যখন অমুসলিম বাবা মা সন্তানকে জোর করে শিরক করতে, অর্থাৎ সর্বশক্তিমান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্যের ইবাদত করতে, তাদের মান্য করবে না, তবুও তাদের সাথে